বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগতম জানাই। প্রথমেই মানবজামিনের সংবাদ শিরোনাম। হাসিনার সামনে দুটো অপশন, ভারতের রাজনৈতিক আশ্রয় অথবা দেশে ফেরা। তাকে দেশে ফেরাই উচিত, দেশে আত্মসমর্পণ করা উচিত। লাশের স্তূপে আগুন দেয় পুলিশ। এদের এই পুলিশ বাহিনীর যে কাজ, এগুলো মানে ইবলিশ শয়তানকেও হার মানায়। এদেরকে এমন বিচার করতে হবে পরবর্তীতে যেন এরকমের ধরনের কোনো কাজ পুলিশ যাতে না করতে পারে। চট্টগ্রাম জেলা বিএনপির 3 নেতার পদ স্থগিত, মুন্সিগঞ্জে 2 নেতা বহিষ্কার। শুধু এদেরকে স্থগিত বা বহিষ্কার করাই শেষ হওয়া উচিত নয়, এদেরকে বিচারের আওতায় এনে বিচার করতে হবে এবং কঠিন বিচার করতে হবে। এরা দেশের এবং জনগণের শত্রু, বিএনপির শত্রু, মানুষের শত্রু। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে নতুন পর্ষদ গঠন, দুদকের অভিযোগ। সুনামগঞ্জের ইউপি চেয়ারম্যানের 100 কোটি টাকার দুর্নীতি করে দেশটাকে যারা ধ্বংস করে দিয়েছে, মানুষের যারা ক্ষতি করছে, তাদেরকে আন্তর্জাতিক দ্রুত ট্রাইব্যুনালে বিচার করতে হবে। কারখানায় মিলছে মানুষের হাড়গোড়, এখনো নিখোঁজ 129 জনের। পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বললেন জনাব তারেক রহমান। স্বাগত জানাই তারেক রহমান, আপনি দেশে আসুন, আপনার জন্য আমরা অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। জ্বালানি তেল খাতের লুণ্ঠন প্রতিরোধে ক্যাবের 11 দাবি। 2022 সালে বিদ্যুৎ খাতে লুটপাট 35,000 কোটি টাকা। সব সরকারি কর্মচারী সম্পদের হিসাব দাখিলের নির্দেশ এবং এদেরকে প্রত্যেকটাকেই তদন্ত করতে হবে যে এরা সঠিক এই সম্পদের হিসাব দিয়েছে কিনা, কিভাবে সম্পদ বাড়লো, সেটারও সব কিছু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে। ফেনীতে বেহাল সড়ক বন্ধ যোগাযোগ। বাংলাদেশের নয়া রাজনীতি বিনির্মাণে তারুণ্যের কম্পন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন মিরাজের বিশ্ব রেকর্ড। বিসিবি সভাপতির সঙ্গে ব্যর্থ আর অভিযুক্তরা। কি ভয়াবহ অবস্থা! আওয়ামী লীগ সরকারের এমন অবস্থা হবে 15 বছর আগে আজ করেছিলাম। দিনভর দুর্ভোগ, সন্ধ্যায় ধর্মঘট, প্রত্যাহার ডাক্তারদের। আজ পর্যন্ত যতগুলো আওয়ামী লীগ সরকার নির্বাচনে জিতেছে সবগুলোই কু করে নির্বাচনে জেতা। কু করে যদি নির্বাচনে জেতা না হবে, তাহলে কেন ফখরুল মঈনুদ্দিন এখনো কেন তারা বিদেশে? তারা যদি সঠিক কাজটাই করতো তাহলে বিদেশে থাকার কথা না। এই দেশের মাটিতে তারা আজ তারা পা ইসি থাকতো, মানুষের মাথায় মুকুটে থাকতো তারা। পররাষ্ট্র সচিব মোমেনের বিদায়। বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে, সাবধান হয়ে যান। তার আগেই সময় আছে এখনো অবৈধ অস্ত্রগুলো জমা দিয়ে আত্মসমর্পণ করার জন্য। তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধান উপদেষ্টা, যেভাবে ইসলামী ব্যাংক দখল করেছিল এস আলম গ্রুপ। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম। সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব বিবরণী চেয়ে প্রজ্ঞাপন। হিসাব না দিলেই মামলা। হিসাব বিভাগ, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সর্বত্রই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ। একবার এই ক্ষেত্রে প্রত্যেকটা জনগণ স্বচ্ছতা দাবি করে। চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন স্থগিত, দিনভর কর্মবিরতি, সন্ধ্যায় কাজে যোগদান। কমপ্লিট শাটডাউন এটা থেকে আবার বেশি হয়ে গেছে, বাড়াবাড়ি একটু বেশি করে ফেলে দেশের ইনাদের বিরুদ্ধেও সরকার কোনো পদক্ষেপ নেওয়া উচিত। কি কারণে এটা হলো, অন্যায় হলে সেটাও দেখা উচিত। আদালতের নির্দেশ পেলে হাসিনাকে ফেরত চাওয়া হবে পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র সচিব মোমেনের বিদায়, নতুন সচিব জসিম উদ্দিন। জিয়া উদ্যানে মানুষের ঢল। প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন বাংলাদেশ গড়ার শপথ বিএনপির। বাংলাদেশকে আরো $3 বিলিয়ন ঋণ দেওয়ার ব্যাপারে ইতিবাচক IMF। কমবে তো বাস ভাড়া, তেলের দাম কমছে, বাস ভাড়া কমবে তো, এটাও প্রশাসনকে দেখতে হবে যে কারা এর সাথে জড়িত। এই যে মাফিয়া, যারা মাফিয়ারা, এদেরকে ধরতে হবে। যারা সিন্ডিকেট করে গাড়ি চালায়, মাফিয়া চক্র, রাঙ্গা, এনা এবং শাহজাহান। দেশ বিদেশি সম্পদের পাহাড় TM জুবায়েরের। তদন্তের সিদ্ধান্ত দুদকের, ছিলেন রয়ের এজেন্ট। বাংলাদেশে বাস করে রয়ের এজেন্ট। রটাকে ভারতের থেকে আরেকটা এজেন্ট। এরা
তপের মুখে ইফায় আওয়ামী লীগ পদোন্নতির সমাপণ্ড, আসামের মুখ্যমন্ত্রীকে এনডিএর 2 প্রধান মিত্রের আক্রমণ, শপথে এখনো বহাল দুদক চেয়ারম্যান, কমিশনারদের আটক করতে লিগ্যাল নোটিশ। এদেরকে শুধু আটক নয়, এদেরকে বিচার করতে হবে যে এইভাবে সম্পদ লুণ্ঠন করছে আর ওরা সহায়তা করেছে। ওরা থেকে দুদকে ছিল না, ওরা সহায়তাকারী ছিল, দুদককারী ছিল না সহায়তাকারী ছিল এরা। সিঙ্গাপুরের ট্রাইব্যুনালের সিদ্ধান্তের অপেক্ষা। রেমিট্যান্সে সুবাতাস, আগস্টে এসেছে 26,640 কোটি টাকা। বিএনপির দীর্ঘত্যাগের পটভূমিতেই ছাত্র জনতার অদ্ভুত কাণ্ড। বিএনপি যে 15-16 বছর ধরে নির্যাতন, খুন, গুণের শিকার, রিমান্ড কিছু হলেই রিমান্ড, কোথাও কোনো মিছিল মিটিং করতে পারে নাই, কোথাও কোনো মিছিল মিটিং করলে সেখানে 2-4 জনকে গুলি করে মেরে তারপরে সেগুলোকে শেষ করা হয়েছে। এদেরকে প্রত্যেকটারে বিচারের আওতায় আনতে হবে। নিরপরাধ ব্যক্তিরও মামলার জালে, অভিমত নথিপত্র পড়াশোনা করলেই বোঝা যাবে মামলাগুলোর মিথ্যা। জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র গঠনে জনগণ অন্তর্বর্তী সরকারকে সহায়তা দেবে। এর থেকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, তারেক রহমান বললেন জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র গঠনে জনগণ অন্তর্বর্তী সরকারকে সহায়তা দেবে, তারেক রহমান। বিদ্যুৎ বিলের বাড়তি চাপে দিশেহারা গ্রাহক। আমার এক মাসে আমি যেখানে ভাড়া দিতাম, বিদ্যুৎ বিল দিতাম 400-500 টাকা, সেখানে আমার এক মাসে দেওয়া লাগছে 2400 টাকা টোটাল। পরবর্তী মাসে আবার প্রায় 1900 টাকা দেওয়া লাগছে। পরবর্তী মাসে দেওয়া লাগছে 1400-1500 টাকা। কমে গেছে অবশ্য, 3 মাস ধরে কমার দিকে আছে। আমার এই টাকা ফেরত চাই আমি। অবৈধ অস্ত্র উদ্ধারের বুধবার থেকে যৌথ অভিযান শুরু। দিনভর ভোগান্তি শর্তে স্থগিত চিকিৎসকদের শাটডাউন। ক্যাপাসিটি চার্জের নামে 1 কোটি টাকা হরিলুট। ক্যাপাসিটি চার্জের নামে 1 কোটি টাকা নিয়ে গেছে। মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র ঘিরে হরিলুট। এই টাকা ফেরত দিতে হবে প্রত্যেককে। এখনো পানিবন্দী 7 লাখ পরিবার, বন্যা পরিস্থিতি। ডায়মন্ডের নামে মুজান নাইট ঠকেছেন হাজারো গ্রাহক। এই যে ঠকবাজ, একে আন্তর্জাতিক দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে ফাঁসি দিতে হবে। একে দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে এই দেশে কোনো ঠাঁই নেই। শহীদ আবু সাইদের অপরাজেয় সাহসিকতা। কালের কণ্ঠের সাংবাদিক আদরের আলোকচিত্রী প্রদর্শনী। সমকালের সংবাদ শিরোনাম, বানের ফায়দা লুটছেন চাল ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা হচ্ছে আর এক মুনাফাখোর, বেঈমান, মুনাফিক। এদের সাথে কারা জড়িত এদেরকেও খুঁজে বের করা দরকার। সিন্ডিকেট কারা জড়িত, এর থেকে লুটপাটে কারা জড়িত। চিকিৎসাহীন দুর্বিষহ একদিনে মেলেনি জরুরি সেবাও। সরকারি কর্মচারীকে দিতে হবে সম্পদের হিসাব। শেয়ার বাজারে 11 কোম্পানির অনিয়ম তদন্তে কমিটি। যুগান্তরের সংবাদ শিরোনাম, বিপুল সিন্ডিকেটে ডুবছে ডেস্কো। সিন্ডিকেট এবং কারসাজি করে এই দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 22 ঘন্টা পর কাজে ফিরলেন চিকিৎসকরা। দিনভর রোগীদের দুর্ভোগ। বুধবার থেকে যৌথ অভিযান। লুট হওয়া 3880 অস্ত্র উদ্ধার। মশিউর সিকিউরিটিজ থেকে আত্মসাৎ 161 কোটি টাকা। একে কি বলবো, কিছু বলার নাই। ব্যাংক থেকে বিশেষ ঋণ পাবেন উদ্যোক্তারা। সালমান এফ রহমানের ভ্যাকসিনকোর অর্থ পাচার অনুসন্ধানে সিআইডি। 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফিনিক্স পাখির মতো জেগেছে বিএনপি 16 বছর ধরে নির্যাতন, গুমের শিকার। এই দলটার অনেক ঐতিহ্য আছে। ইনসাফ, উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। তারেক রহমান। জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ঢল। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, অবৈধ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান বুধবার থেকে শুরু হচ্ছে। জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ। খবরটা খুবই গুরুত্ব সহকারে প্রত্যেকটা পেপারেই ছাপা হয়েছে। সরকারকে সহায়তা করতে প্রস্তুত জনগণ, তারেক রহমান। ডাক্তারদের কর্মবিরতিতে দিনভর দুর্ভোগে রোগীরা। কর্মসূচি স্থগিত করে 12 ঘন্টা পর কাজে যোগদান। চট্টগ্রাম বন্দর পরিচালনায় উন্নতি, নৈপুণ্যে বেসরকারি খাত। পুলিশ সদস্যরা শনাক্ত কাজ করছে তদন্ত কমিটি।
এ মাসেও বন্যার আশঙ্কা। ঘাপটি মারিয়ে বসে আছে পুলিশ সদস্যরা এখনো, যেগুলো খুন খারাপি করছে তারা ঘাপটি মারে বসে আছে, বেরোতে লজ্জা পাচ্ছে এখন। তৌফিক ইলাহির প্রভাবে বড়দাও সামিটের পুনর্বিবেচনা করা হবে ভারতের সঙ্গে হওয়া সমঝোতা। কোনো পুনর্বিবেচনা নেই, ওদের সাথে আমাদের কোনো ব্যবসা নেই। এই ব্যবসাগুলো আমরা বাইরে অন্য কোনো কান্ট্রির সাথে করব। সংস্কার প্রশ্নে একমত প্রত্যাশা রোডম্যাপ। এই ভারত আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছিল, এই দেশের অর্থ সম্পদ লুটপাট করার চিন্তা করছিল, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরো ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এই ভারত। সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মচারীদের। প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন দলের প্রস্তাব। চক্ষু চিকিৎসকদের শাটডাউন, দিনভর রোগীদের ভোগান্তি, এটা ঠিক করে নেই। আরো 3 বিলিয়ন দিতে ইতিবাচক IMF। উদারতা নিয়ে মানুষের মন জয় করতে হবে তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে দুর্গাপূজায় পূর্ণ সহযোগিতা পাবে হিন্দু সম্প্রদায়, জামায়াতে ইসলামের আমির বললেন। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, বিচারের জন্য হাসিনাকে দেশে ফেরানো উচিত। সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, ইনাকে একসময় দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল এই আওয়ামী লীগ প্রেত্যা সরকার, এই পাঁচাটা দালাল সরকার। দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান। হঠাৎ অবর্ণনীয় দুর্ভোগ, হাসপাতালে চিকিৎসকদের উপর হামলায় মামলা। যারাই করেছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদেরকে শাস্তি দিতে হবে। রেমিটেন্স চোরাকারবারিদের পেটে হচ্ছে গিয়ে অন্তর্বর্তী সরকার দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান। মাদারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র হরিলুট। বেহেশতি বাগান তৈরি করলে দেশ ছাড়তে হতো না, জামায়াতের আমির। সম্পদের হিসাব দাখিলের নির্দেশ, সর্বোচ্চ হারিয়ে দিশেহারা মানুষ। লিটনের সেঞ্চুরি ম্যাচে চালকের আসনে বাংলাদেশ। ইনশাল্লাহ একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ। ফেরত বিদ্যুতের ৬,০০০ কোটি টাকার প্রকল্প। সংস্কার, নির্বাচন দুটোই রোডম্যাপ দরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হচ্ছে, নজিরবিহীন শাটডাউন। মেয়র ম্যাজিকে ক্লিনিকরা ইন্সপেক্টর। আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ। পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম আলো সংবাদ শিরোনাম, প্রথম আলোটা আজকে পিছনে পড়ে গেছে। লিটন মিরাজের বিশ্ব রেকর্ড ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। ঢালাও আসামি করায় প্রশ্নবিদ্ধ হচ্ছে মামলা। 12 ঘন্টা পর কাজে ফেরেন চিকিৎসকরা। মাধ্যমিকে ফিরছে বিভাজন। রাজনীতিতে নেই এমন ব্যবসায়ীরা আসামি হচ্ছেন। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।